আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট একটা স্পঞ্জ কেকের রেসিপি। কিভাবে আপনারা ঘরে বসে প্রফেশনাল ভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আপনাদের সাথে আমার এই স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করা যাক। এখন একটা মিক্সিং বলে একটা চালনি দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং হাফ টি স্পুন বেকিং পাউডার। তো এই উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার সময় যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দেওয়া যাবে না। অনেক সময় এখানে বেকিং পাউডারের গুটি থেকে যায়, সেক্ষেত্রে এই অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিলে কেকটা খুব ভালোভাবে ফুলবে না, তাই এটাকে এভাবে নিয়ে নিতে হবে। তো চালা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব এবং আমি এখানে আরেকটি মিক্সিং বলে 3টি মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের কোনো অংশ যেন ডিমের সাদা অংশে থেকে না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাদা অংশটা ফোম হবে না। তাই আপনারা খুব সাবধানে ডিমের কুসুমটাকে আলাদা করে নেবেন। তো এখানে ডিমের কুসুমে আমি 1 চিমটি লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খুব বেশি ফেটানো যাবে না, শুধু একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। তো এখন আমি বিটারের কাঁটাটাকে একে রেখে এটাকে লো স্পিডে 45 সেকেন্ডের জন্য বিট করব। তো আমি 10-15 সেকেন্ড বিট করার পর এখানে হাফ টি স্পুন ভিনেগার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে হাফ টি স্পুন পরিমাণ লেবুর রসও এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি ভিনেগারটা দিয়ে এটাকে আরও 30 সেকেন্ডের জন্যে খুব ভালোভাবে লো স্পিডে এটাকে বিট করে নিব। 30 সেকেন্ড পরে আমি এটার মধ্যে চিনিটা অ্যাড করে দিব। তো এখন আমি এখানে 1/3 কাপ প্লাস 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি চিনিটাকে একবারে দিব না, আমি দুইবারে ডিমের সাদা অংশের সাথে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটাকে মিশানোর সময় বিটারের স্পিডটাকে আমি লোতেই রেখে মিশিয়ে নিচ্ছি, তাহলে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ চিনিটা বিট করার পরে যখন প্রায় গলে গিয়েছে তখন আমি অবশিষ্ট চিনিটা এটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন আবারও আমি বিটারের একদম লো স্পিডে এটাকে বিট করে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো বিট করতে করতে যখন চিনিটা খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে মিশে যাবে তখন আমরা বিটারের স্পিডটাকে 2-এ রেখে তারপর বিট করব, তাহলে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে পারফেক্টলি বিট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি স্পিডটাকে বাড়িয়ে 2-এ রেখে তারপর হচ্ছে বিট করে নিচ্ছি। তো আমাদের সাদা অংশটা এখনো পারফেক্টলি বিট হয়নি, আমি এটাকে আরো কিছুক্ষণের জন্য বিট করে নিব। আপনারা অবশ্যই বিট করার সময় কিছুক্ষণ পর পর বিটারটাকে অফ করে একটু চেক করে নিবেন ডিমের ফোমটা পারফেক্টলি হয়েছে কিনা। যদি ডিমের ফোমটা পারফেক্টলি বিট হয়ে যায় তারপরেও যদি ওভার বিট করা হয় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না, তাই অবশ্যই এইদিকে খেয়াল রাখতে হবে যেন ডিমের ফোমটা কোনোভাবেই ওভার বিট না হয়। তো দেখতেই পাচ্ছেন বিট করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্টলি ডান। তো আমি এখন এখানে আগে থেকে মিশিয়ে নেওয়া কুসুমটা অ্যাড করে দিয়েছি। কুসুমটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে 10-12 সেকেন্ডের জন্যে বিটারের একদম লো স্পিডে আমি এটাকে বিট করে নিব। তো আপনাদের যাদের ইলেকট্রিক বিটারটা নেই তারা
হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে। তো আমার ডিমের কুসুমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিয়েছি। আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা দিয়ে আমি এটা একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে। তো আপনারা যারা নতুন নতুন কেক বানাচ্ছেন তারা কোনোভাবেই স্প্যাচুলা দিয়ে মিশাতে যাবেন না। আপনারা অবশ্যই একটা হ্যান্ড উইচ বা বিটারের কাঁটাটা দিয়ে মিক্স করে নিবেন, কারণ স্প্যাচুলা দিয়ে মিশাতে গেলে আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো খুব আলতো হাতে সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই যেন দলা পেকে না থাকে, তাহলে কিন্তু কেকের ভিতরে একটা গুটি গুটি ভাব চলে আসবে। আমি পুরো শুকনো উপকরণটাকে খুব আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে আপনারা হয়তো ভাবতে পারেন আমি জোরে জোরে মিশাচ্ছি, কিন্তু না, আমি খুব আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমি বাকি শুকনো উপকরণগুলোকেও এটার সাথে অ্যাড করে দিয়েছি এবং খুব আলতো হাতে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটি বাটিতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন লিকুইড মিল্ক। তো আপনাদের যদি লিকুইড মিল্ক না থাকে তাহলে আপনারা খুব সামান্য পরিমাণ গুঁড়া দুধের সাথে পানি অ্যাড করে তারপর দিয়ে দিতে পারেন। তো আমি এখানে মিল্ক এসেন্স এবং মিল্ক ইমালশনটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমরা আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এই লিকুইডটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লিকুইডটা কোনোভাবেই পুরোটা ব্যাটারের সাথে মিশাতে যাবেন না। আগে অল্প একটু ব্যাটার নিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর বাকি ব্যাটারের সাথে এটাকে অ্যাড করে দিবেন, না হয় কিন্তু আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে বা ব্যাটারের ঘনত্বটা ঠিকমতো হবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা কোনোভাবেই পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটার সাথে লিকুইডটা অ্যাড করে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে পুরোটা লিকুইড উপকরণকে আমি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা স্পঞ্জ কেকের ডেকোরেশনের জন্য পারফেক্ট ক্রিম ফ্রস্টিং এবং ডেকোরেশনের ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে আমি একটা 6 ইঞ্চি মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, আমি কোনো তেল ব্রাশ করিনি। তো এখন ব্যাটারটাকে ঢেলে আমি একটা কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। তো আপনারা যারা চুলায় বেক করবেন তারা একটা মোটা তলানিযুক্ত কোনো হাঁড়ি বা কড়াই 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে। তারপর কেকটাকে একদম লো হিটে দিয়ে বেক করে নেবেন 35 থেকে 40 মিনিটের জন্য। তো আমাদের কেকটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আজকের মতো সবাই